নমস্কার সবাই। আজ সেটি হলো ভগবান সর্বোচ্চ জীবন বলতে আমি যেটা আগে চলি নমস্কার সবাই। আমি সুমন। আজ যাত্রা হবে পৌরাণিক কাহিনী অবক্ষয় থাকতে আমরা শিবের বহুমুখী রূপ দেখেছি। তখন ভেবে থাকি পুরাণে শিবের বর্ণনা পাই বিভিন্ন রূপে। তিনি কৈলাস পর্বতে ধ্যান পার্বতীর সঙ্গে তার ভয়ঙ্কর আমরা শিবের বহুমুখী রূপ দেখেছি। তাহলে শিব কে কখনো ভেবে থাকেন যে এই সত্তা সম্পর্কে, তাহলে আপনি একা নন। হিন্দু ধর্মে শিব হল সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় দেবতা। পুরাণে শিবের বর্ণনা পায় বিভিন্ন রূপে। কখনো তিনি দয়ালু, কখনো তিনি ভয়ঙ্কর। একবার ভাবো, তিনি কৈলাসে পর্বতে ধ্যানমগ্ন সন্ন্যাসী, পার্থিব মায়া থেকে মুক্তি। আরেকবার তিনি পার্বতীর সঙ্গে গৃহ বা গণেশ বা কার্তিকের পিতা। আরও আছে তার ভয়ঙ্কর রূপে তিনি অসুর সংহারক, চরম রক্ষাকর্তা। ভাবত এক দেবতার এত রূপ। শিব যোগী, ধ্যান ও শিল্পকলা পৃষ্ঠপোষক। তিনি আদিযোগী, প্রথম যোগী যিনি মানবজাতিকে শান্তির পথ দেখিয়েছিলেন। আধ্যাত্মিক সাধকান বা কৌতূহলী। শিবের এই সত্তা সবাইকে স্পর্শ করে। চলুন এই শিবের এই সত্তা রহস্যগুলো আমরা খুলে দেখি। তাহলে এবার আসুন শিল্প ও পৌরাণিক কাহিনীতে শিবের চিত্রণ নিয়ে কথা বলি। আপনার শিবের মূর্তি দেখেছেন কখনো? তাহলে কোনটি আপনাদের সবার আগে চোখে পড়ে? গলার সাপ না চাঁদ? তাহলে প্রথমে বলি গলার সাপ। এই যে বিভিন্ন এই প্রতীক চোখে পড়ে, তার এক একটা বিভিন্ন মহত্ব আছে। যেমন গলার সাপ, এটি একটা নির্ভীকতা এবং প্রাথমিক শক্তির নিয়ন্ত্রণের প্রতীক। সাপকে সাধারণত ভয় করবে না। মাথায় চাঁদ, এটি আমাদের বর্ণনা করে যে সময় ও সৃষ্টির চক্রের সঙ্গে শিবের যোগ দেখায়। চাঁদ বলে সময় তার হাতে। আর সবথেকে বিশেষ যেটা আমাদের পবিত্র নদী গঙ্গা, সেটা শিবের জটা থেকে বইছে, যা পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। আর আরও আকর্ষণীয় সেটা হচ্ছে কি ত্রিনয়ন ও ত্রিনয়ন, তৃতীয় চোখ। এই তৃতীয় চোখ বর্ণনা করে অজ্ঞানতা, যে অজ্ঞানতাকে তিনি ধ্বংস করেছেন। এই তৃতীয় চোখ অজ্ঞানতা ধ্বংসের শক্তি। তিনি এই তিন চোখে তিনটি লোক দেখতে পান। পাতাল। এছাড়া হচ্ছে ত্রিশূল, ঠিক আছে, তার অর্থ সে অস্ত্র, সেটা স্থিতি এবং ধ্বংসের ভারসাম্য দেখায়।
এছাড়াও আছে নন্দী আছে, ঠিক আছে, নন্দী বেশ তার বাহন, যেটা শক্তি ও ভক্তির প্রতীক। নন্দী বলে আমি শিবের সাথী, মানে এটা ভক্তিটাকে বর্ণনা করছে। আর যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে ডমরু। এই ডমরু হচ্ছে কি মহাজাতিক শব্দের প্রতীক। ডমরুর শব্দ হচ্ছে কি সৃষ্টির শব্দ বা নাদ বলা হয়। কিন্তু সবচেয়ে বিখ্যাত রূপ কোনটি জানেন? যেটা হচ্ছে কি নটরাজ। নটরাজের মূর্তি দেখেছেন কখনো? এই নটরাজের মূর্তিতে যে কখনো দেখবেন একটি পা উপরে আছে, একটি পা নিচে। একটি পা নিচে আছে সেটা হচ্ছে কি অজ্ঞান থেকে বেশি দিচ্ছে, আর একটা যেটি পা আছে সেটা হচ্ছে কি করুণায় জেগে উঠেছে। এই তার এই তাণ্ডব নৃত্য হল সৃষ্টি ও ধ্বংসের মহাজগতের চক্র। হ্যাঁ, তো এই এই নটরাজ এই ছবি সর্বত্র শিল্পী নৃত্যশিল্পী ভক্তদের অনুপ্রাণিত করেছে। লক্ষ লক্ষ হিন্দুর কাছে শিব হলেন বাহ্যিক ঈশ্বর, যাকে আমরা পুজো করি। যেমন ওম নমঃ শিবায়। এছাড়াও আরও অনেক মন্ত্র আছে, আচার উৎসব আছে, শিবরাত্রি আছে, শ্রাবণ মাসে শিবের জল ঢালা আছে, অমরনাথ যাত্রা, কৈলাস যাত্রা, কেদারনাথ যাত্রা আমরা করে থাকি। আমরা শিবকে বেলপাতা, দুধ ঢালা, শিবরাত্রির উপবাস, এগুলো বিভিন্ন রকমের আচার আচরণ উৎসবের মধ্যে আচার আচরণ তো করেই থাকি। এগুলো অসাধারণ, কিন্তু এগুলি আমাদের শিবের, এগুলো সাধারণত আমাদের শিবের ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত করার একটি পথ। কিন্তু জানেন, এই বাহ্যিক পুজোয় শিবকে আমরা বাইরের হিসাবে দেখি। আমরা তার কাছে কী করি? কোনো কিছু রক্ষা করার জন্য, বা কোনো কিছু চাওয়া, সমৃদ্ধি বা পয়সা করি, ধনসম্পদ বা শক্তি প্রার্থনা করি। কিন্তু পুরাণে আরও আরও গভীর দিক আছে এখানে। শিব শুধু কৈলাসে বা আকাশে নন, তিনি আমাদের ভেতরেও থাকেন। ভেতরেও থাকেন শিব। তাই ভাবুন, তাহলে একটি বাইরের শিব, একটি ভেতরের শিব। তাহলে এবার আমরা প্রথমে তাহলে আমরা তো বাইরের শিবের, আমরা জানি শিবের দুটো সত্তা সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে অন্তরের শিব এবং আরেকটি হচ্ছে বাইরের শিব। অন্তরের সত্তা কথাটা ভুল হবে, যেটা হচ্ছে গিয়ে অন্তরের শিব এবং একটি বাহ্যিক শিব। আমরা বাহ্যিক শিবকে দেখে ফেলেছি, কিন্তু অন্তরের শিবকে আজকে আমরা জানব। এখানেই আসল গভীরের বিষয়টা শুরু হচ্ছে। আমরা আচার অনুষ্ঠান বা মূর্তির বাইরে বা শিবের আর একটা মাত্রা আছে, সেটা হচ্ছে অন্তরের শিব। আধ্যাত্মিকতা তাকে কী বলা হয়? নীল পুরুষ, নীলাবসত্তা। কেন নীল? নীল রং মানে হচ্ছে গিয়ে অনন্ত চেতনা, সেই বিশালতা। নীল পুরুষ মানে অনন্ত চেতনা। এই অন্তরের শিব হলেন আপনার ও আমার ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গ। ধ্যানে যখন শিব শান্তি বসেন, সে যে নিস্তব্ধ অনুভব করেন, সেটি হলো শিব। আমরা শিবের যে কণ্ঠস্বরের নীল, সেটা সম্পর্কে আমরা অনেক গল্প যে আছে সেটা আমরা পরে জানবো। কিন্তু আজকে আমরা যেমন আদিযোগী, আমাদের নিজেদের সত্তার সঙ্গে কেমনভাবে যুক্ত হতে শেখায়। শিব হচ্ছে সেই চেতনা যিনি বলেন, তুমি শুধু এই শরীর বা মন নও, তুমি অনন্তের অংশ। তুমি শিব, আমি শিব। ভাবুন, চোখ বন্ধ করে, গভীর শ্বাস নিয়ে যখন নিজের ভেতরে ডুবে দেন, তখন কি একটা চিরন্তন অনুভূতি হয় না? সেটাই শিব আদিযোগী, যিনি আপনাকে শান্তির পথ দেখান। এই রূপে শিব শুধু পুজোর দেবতা নয়, তিনি একটি অবস্থা যাকে আমরা ধারণ করতে পারি। তাই সাধারণত শুধু পুজো করলেই চলবে না, পুজোর সাথে শিবকেও অনুভব করা শিখুন। তাহলে আমাদের জীবনের শিবকে, তিনি কৈলাসের যোগী, না মহাজগতের নিত্যযোগী, বা অশুভের ধ্বংসকারী, আর আমাদের ভেতরের আলো। আচারের মাধ্যমে তাকে পুজো করা বা ধর্ম থেকে খুঁজুন। বাহ্যিক তান্ত্রিক উভয়ই বিরাজমান। তিনি শক্তি ও শান্তি, সৃষ্টি ও ধ্বংসের, গতি ও নিস্তব্ধতার ভারসাম্য। শিব সব, সব শিব।
যে কোনো দিন নিজে যদি যে কোনো দিনে শিবের টান অনুভব করলে নিজেকে প্রশ্ন করুন, আমার শিব তাহলে কে? তিনি কি পুজোর দেবতা, নাকি ভেতরের চিন্তা? হয়তো দুটোই। আসুন শিবের শক্তিকে জীবনে ধারণ করুন এবং দয়া, সৃজনশীলতা এবং আর ভেতরের শক্তির মাধ্যমে। আজকের ভিডিওটি এখানেই শেষ বন্ধুরা। তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়।